বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে বাংলা সহায়তা কেন্দ্রের মতো চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। অবশেষে বহু প্রতীক্ষার পর বাংলা সহায়তা কেন্দ্রের মতো ডেটা এন্ট্রি অপারেটর চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। কোন অফিসে কাজটি পাবেন? এটা আপনারা পেয়ে যাবেন আপনাদের এলাকার মধ্যে যে ট্রেজারি অফিস রয়েছে। আমি 2023 থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দেখে আসছি, ঠিক আছে। 2023 সাল থেকে রিক্রুটমেন্টের ভিডিও, বিভিন্ন রকম রিক্রুটমেন্টের ভিডিওগুলি তৈরি করছি। তো ট্রেজারি অফিসে চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এই 2025 সালে নতুন করে প্রকাশিত হলো। এই 2025 সালে নতুন করে কিন্তু ট্রেজারি অফিসে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখতে পারবেন। 2023, 22, 21, 20 এই সকল টাইমে, মানে এই সকল সালগুলিতে কিন্তু এই ট্রেজারি অফিসে নিয়োগ করা হয়নি। বহু প্রতীক্ষার পর অবশেষে ট্রেজারি অফিসে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদনটি করা যাবে। এখানে মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবেন। আপনাদের ন্যূনতম বয়স প্রয়োজন শুধুমাত্র 18+। আর এখানে বিশেষ করে আবেদন যে ক্রাইটেরিয়া রয়েছে সেটাও কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমে আবেদনটি করতে হচ্ছে। তো যারা বিশেষ করে অফিসিয়ালি এই ট্রেজারি অফিসে চাকরির বিজ্ঞপ্তি খুঁজছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তেই কিন্তু প্রকাশিত হলো। ট্রেজারি অফিসের কাজ কি আপনারা সকলে জানেন? এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রকম যে ভাতাগুলি দেওয়া হয়, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতাগুলি আমরা চিনি, এই সকল ভাতাগুলি ট্রেজারি অফিস থেকেই দেওয়া হয়ে থাকে। একটা আপনারা বলতে পারেন সরকারের একটি ব্যাংক, ঠিক আছে, সরকারের একটি ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করা হয়ে থাকে। তো এখানে আপনারা বিভিন্ন রকম ফিস পেমেন্ট করতে পারবেন, বিভিন্ন রকম লেট ফিসগুলি পেমেন্ট করতে পারবেন। এর সঙ্গে এখানে এর সাইডের মাধ্যমে যেমন সরকার টাকাও নেয়, সেরকমভাবে সরকার কিন্তু টাকাও দিয়ে থাকে বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে। তো আমি একটু ভালো করে বুঝালে ব্যাপারটা বুঝতে পারবেন যে ট্রেজারি যে অফিসটি রয়েছে তার মূল কাজ কি। দেখুন, ট্রেজারির মূল কাজ হচ্ছে বিভিন্ন রকম চালান, মানে আপনাদের শর্টকাটে বোঝাতে বিভিন্ন রকম যে চালানগুলি আপনারা কাটাবেন, বিভিন্ন রকম চালান, সে যে কোনো রকম চালান হোক, সরকারের ঘরে আপনারা চালান যখনই কাটাতে যাবেন ট্রেজারি অফিসে আপনারা কিন্তু এই সকল চালানগুলি কাটাতে পারেন। যেটা দেখতে পারবেন আপনাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসেই এই যে ট্রেজারি অফিস, সেই সকল অফিসগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে ট্রেজারির যে কাজ, এই কাজগুলি আপনারা একটু অন স্ক্রিনে দেখতেই পারছেন কী কী ধরনের কাজ রয়েছে। অর্থ গ্রহণ এবং বিতরণ। এখানে অর্থ গ্রহণ বলতে বিভিন্ন রকম যে আপনারা লেট ফাইন থেকে শুরু করে বিভিন্ন রকম যদি আপনাদের ফাইন কাটাতে হয়, বিভিন্ন রকম যদি আপনাদের যে এক কথায় বিল কাটাতে হয়, বিভিন্ন রকম বিল, ঠিক আছে, সেই সকল বিল ট্রেজারির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। এই জন্য এখানে বলা হয়েছে যে অর্থ গ্রহণও করা হয় এবং কি এর সঙ্গে বিতরণও করা হয়। বিতরণ কীভাবে করা হয়? বিভিন্ন রকম যে আপনাদের প্রকল্প রয়েছে, এই যে স্কুলে যে SC ST OBC স্কলারশিপ, ঐক্যশ্রী, এই যে টাকাগুলি দেওয়া হয়ে থাকে, স্কলারশিপ, এক কথায় আমরা যেটা বলে থাকি স্কলারশিপ, বৃদ্ধ ভাতা, এই যে ভাতাগুলি রয়েছে, বিভিন্ন রকম ভাতা, স্কলারশিপ, এই সকল সমস্ত কিন্তু ট্রেজারি অফিসের মাধ্যমেই দেওয়া হয়ে থাকে বিভিন্ন রকম অ্যাকাউন্টের মাধ্যমে, ঠিক আছে। পেনশন বিতরণ, হিসাব রক্ষণাবেক্ষণ, বিভিন্ন রকম যে হিসাবগুলি রয়েছে অফিসিয়ালির বিভিন্ন রকম হিসাব, সেই সকল হিসাব, মাসিক হিসাব সংকলন, মাসিক হিসাবে আপনাদের যে এছাড়াও কিন্তু বিভিন্ন রকম অন্যান্য কাজগুলি রয়েছে আপনারা ট্রেজারি অফিসে এটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আবেদনটি করার জন্য যেহেতু একেবারে আমরা রেজিস্ট্রেশন পেজে চলে এসেছি, তো সেক্ষেত্রে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট লগ ইন আইডি, এর সঙ্গে পাসওয়ার্ড। আর এই আবেদনটি কত তারিখ পর্যন্ত করা যাবে সেটা আমি বলতে ভুলে গেছি, সেটা বলে দিই। 30 তারিখ পর্যন্ত, এই মাসের 30 তারিখ, 30/3/2025 তারিখ পর্যন্ত যে ফর্ম, সেই সকল ফর্ম কিন্তু আপনারা অনলাইনে ফিল আপটি করতে পারবেন। আর এখানে দেখুন, এখানে যেহেতু আমাদের এই আইডি এবং পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে আমরা লগ ইন করতে পারবো না। তার জন্য আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেই প্রসেসটি একটু উপরে আপনাদের দেওয়া রয়েছে। এখানে অলরেডি রেড কালারে ব্লিঙ্ক করছে নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট। এখানে জাস্ট আমরা একবার ক্লিক করব। ক্লিক করলে এইভাবে করে আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনাদের ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আপনার নাম বসাতে হবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনার নাম, মিডল নেম থাকলে বসিয়ে দিলেন, এরপরে সর্বশেষে লাস্টের নেম বসিয়ে দিলেন। এরপরে ডেট অফ বার্থে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাদের সিলেক্ট করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। এবার আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছে সেটা দেখবার জন্য এইভাবে আপনারা ক্লিক করতে পারেন, অথবা এখানে 2024-এর মধ্যে যখনই আপনারা এইভাবে করে ক্লিক করবেন, এভাবে করে আপনারা ধরুন আপনাদের 2000 সালে জন্ম, সেটা সিলেক্ট করতে পারবেন। এরপরে মাস আপনারা সিলেক্ট করতে পারবেন, মার্চে চলে আসলেন, অথবা এখানে আপনারা এপ্রিলে চলে যেতে পারেন, এপ্রিলে ধরলাম আমি 1 তারিখ, এভাবে করে জাস্ট আপনারা সেট করে নেবেন। এরপর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবেন, ইমেল আইডিটি দিয়ে এই যে ক্যাপচারটি রয়েছে নিচে ক্যাপচারটি বসিয়ে দিয়ে জাস্ট এখানে রেজিস্টার অপশনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে আইডি কিন্তু আপনারা পেয়ে যাবেন পরবর্তী স্টেপ পূরণ করবার জন্য।
তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। রেজিস্ট্রেশনটি যখনই আমি পেলাম, আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এবার কথা হলো যে এখানে আমি তো ভিডিও শুরুতে বলেছিলাম যে 23 জেলা থেকে আবেদন করতে পারবেন, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, এমনকি মেল ফিমেল সকলের জন্য পোস্ট রয়েছে, কারণ অফিসিয়ালি চাকরি বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম, আমরা এখানে এখন দেখে নেব প্রমাণস্বরূপ। যখনই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন, দেখুন যে সকল জেলা থেকে আবেদন করা যাবে সেই সকল হচ্ছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, এরপরে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এই সকল রয়েছে, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা, সর্বশেষে রয়েছে উত্তর দিনাজপুর। মানে বুঝতে পারছেন, এখানে 23 জেলার নামই কিন্তু আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম। এখানে 23 জেলা থেকে অনলাইনে আবেদন চলছে। আপনারা আপনাদের জেলার নাম এভাবে করে সিলেক্ট করে নেবেন। এরপরে সিটি, আপনি যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করেছেন সেই এলাকার যে সিটিটি রয়েছে সেই সিটি আপনারা এখানে বসিয়ে দিলেন, অথবা আপনার ভিলেজের নাম মানে গ্রামের নামটি বসিয়ে দিতে পারেন। আপনার পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, পিনকোড বসিয়ে দিতে হবে। এবার নিচে বলা হয়েছে করসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই বক্সটি ক্লিক করুন, তাহলে উপরে যে সকল ফিল করেছেন অটোমেটিকলি এখানে চলে আসবে। অন্যথা যদি আলাদা হয় অ্যাড্রেস, সেক্ষেত্রে এখানে নতুন করে আপনারা কিন্তু আপনাদের যে অ্যাড্রেস সেই সকল ফিল করে সেভ এন্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। দেখুন, আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে ইতিমধ্যে বিশেষ করে যারা বাংলা সহায়তা কেন্দ্রের মতো এই ডেটা এন্ট্রি অপারেটর চাকরি খুঁজছেন, তারা কিন্তু বিশেষ করে এই সকল চাকরি খুব শীঘ্রই আবেদন করে নেবেন। এখানে যদিও আপাতত টেম্পোরারি বেস হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর ডিইও এন্ড ট্রেজারি অফিস। তো একটু নিচের দিকে আসলে এখানে আপনার যে নামটি ফিল আপ করেছেন সেই নামটি এভাবে করে চলে আসবে। মিডিল নাম থাকলে আপনারা বসিয়ে দিলেন। এরপরে আপনার যে ফাদার্স নেম রয়েছে, আপনার বাবার নাম, সেটা কিন্তু ফুল এখানে বসিয়ে দিলেন, মায়ের নাম বসিয়ে দিলেন। এরপরে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এখানে মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করতে পারবেন। তো এখানে ক্লিক করুন। দেখুন, এখানে আপনারা দেখতেই পারছেন অলরেডি মেলের জন্য অলরেডি জায়গা রয়েছে, ফিমেলদের জন্য কিন্তু অলরেডি জায়গা রয়েছে। যারা মেলের ঘরটিতে জাস্ট ক্লিক করুন। এইভাবে করে আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদনটি অনলাইনে করে নেবেন। যদি অনলাইনে আবেদন করতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এ নিয়ে অলরেডি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তবে আমি আপনাদের বলবো অফিসিয়ালি ভিত্তিক হিসাবে দারুণ একটি চাকরি বিজ্ঞপ্তি কিন্তু এই 2025-এ প্রথমবার প্রকাশিত হলো। অবশ্যই সকলে আবেদনটি করে নেবেন। দেখুন, কাজটি খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি বলেছিলাম এখানে যে আপনারা বেতনটি পাচ্ছেন সেটাও কিন্তু দুর্দান্ত একটি বেতন পেয়ে যাচ্ছেন। কত হাজার টাকা? 16,000 টাকা থেকে আপনার বেতনটি বেড়ে 20,000 টাকা কিন্তু আপনারা যে বেতন সেটা পেয়ে যাচ্ছেন। কি করে? দেখুন, এখানে কি বলা হচ্ছে, কনসোলিডেটেড পে অ্যাট দ্য রেট অফ রিস্ক। 16,000 টাকা পার মান্থ আপনাদের তো এখানে দেওয়াই হবে বেতন। মানে যখন এই কাজটি পাবেন 16,000 টাকা পার মান্থ করে স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে। পরে আপনারা কিন্তু ইনহ্যান্সমেন্ট অফ দ্য রিস্ক অফ 600 টাকা করে পার ইয়ার কিন্তু আপনাদের বাড়তে থাকবে। মানে ধরুন আপনারা প্রথম বছরে 2025-এর চাকরিটি পেলেন, এখানে আপনাদের 16,000 টাকা করে চাকরিটি পাবেন, এবার মানে বেতন পাবেন। এরপরে 2026-এ কিন্তু 16,600 টাকা বেতন পাবেন। 2027-এ কিন্তু পেয়ে যাচ্ছেন 16,000 আরও 17,000 টাকা, এখানে 17,000 প্লাস এখানে আপনারা টাকা পেয়ে যাচ্ছেন। তো এইভাবে করে 600 টাকা করে পার ইয়ারে বাড়তে থাকবে। এবার এটি 5 বছর বাড়বে, মাথায় রাখবেন এটি কিন্তু 5 বছর বাড়তে থাকবে 600 টাকা করে। এরপরে পরবর্তীতে 6 ইয়ার্সের বেলায় এখানে আপনারা যে বেতনটি পেয়ে যাবেন সেটা কিন্তু 20,000 টাকা। আপনার সেই 16,000 টাকা বেতনটি দাঁড়াবে 20,000 টাকাতে। ঠিক আছে, এরপরে আবারও 700 টাকা করে কিন্তু যে পার মান্থ ইয়ারলিভাবে যে 700 টাকা, পরবর্তীতে বেড়েছিল কত? 600 টাকা। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 5 বছর পর 700 টাকা করে আপনাদের কিন্তু 20,000 টাকা করে তো বেতন পাচ্ছেনই, পরবর্তীতে আরও 700 টাকা করে কিন্তু আলাদাভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু এখানে যে আপনাদের বেতন কাঠামো সেটা কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। এবার বিশেষ করে কোয়ালিফিকেশন, যেটা খুবই ম্যান্ডেটরি কোয়ালিফিকেশন, যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েশন ইন এনি ব্রাঞ্চ উইথ দ্য at least 0 level certificate in computer application from the government recognized institution থেকে। এখানে বলা হয়েছে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাদের লাগবে আবেদনটি করবার জন্য। শুধুমাত্র যে কোনো স্ট্রিম নিয়ে বা যে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনারা বিএ পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। উইথিন at least 0 level আপনাদের কিন্তু যে কম্পিউটারের সার্টিফিকেটগুলি হয়, যেটা 6 মান্থ অথবা 1 ইয়ারের কম্পিউটার সার্টিফিকেট, সেই সকল সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে। মানে দুটো কোয়ালিফিকেশন এখানে প্রয়োজন পড়ছে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের বিএ কোয়ালিফিকেশন, যেটা গ্র্যাজুয়েশন, এর সঙ্গে আপনাদের 6 মান্থ অথবা 1 ইয়ারের একটি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে আবেদনটি করবার জন্য। এই দুটো কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করা যাবে।
এখানে আবেদন করার জন্য 23 জেলা থেকে আবেদন করতে পারবেন। তার জন্য এখানে বলা আছে অ্যাপ্লিকেশন মাস্ট বি রেসিডেন্টস অফ ওয়েস্ট বেঙ্গল, জাস্ট ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলেই আবেদনটি করতে পারবেন। এবার এখানে এজ লিমিট যেটা লক্ষ্য করবেন 1/1/2024 থেকে কিন্তু বয়সটি ধরা হবে। আবেদনটি প্রকাশিত হচ্ছে 2025 সালে, আবেদনটি চলবে এই মাসের 30 তারিখ পর্যন্ত, 30/3/2025। আর যে বয়সটি ধরা হবে সেই বয়সটি ধরা হবে 1/1/2024 অনুযায়ী। 1/1/2024 অনুযায়ী টোটাল বয়স 18 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স লাগবে। এর সঙ্গেও যদি আপনারা বয়সের ছাড় পেতে চান, অবশ্যই SC ST ওবিসিরা যে বয়সের ছাড় গভর্নমেন্ট রুলস অনুযায়ী সেই রুলস ফলো আপ করে এখানে কিন্তু অবশ্যই আপনারা ছাড় পেয়ে যাবেন। এবার অনলাইনে আবেদন কি করে করবেন দেখুন, এখানে অনলাইনে আবেদন করার জন্য এই একটি সাইট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, নোটিশটি দিয়ে রাখবো আমি টেলিগ্রাম গ্রুপে। অনলাইনে আবেদন করতে হবে এই সাইটের মাধ্যমে। এই সাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে আপনারা সকলে আবেদন করতে পারেন। তবে নোটিশটি ডাউনলোড করার জন্য অবশ্যই টেলিগ্রাম ভিজিট করতে হবে। তো টেলিগ্রাম গ্রুপের নোটিশটির লিঙ্ক, অ্যাপ্লিকেশন লিঙ্ক, সমস্ত রকম যারা অলরেডি টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তাদের ডিসক্রিপশন বক্সে যাওয়ার প্রয়োজন নেই। টেলিগ্রাম গ্রুপে আমি অল কভার করে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল এই চাকরিটি পাওয়ার জন্য আপনাদের কিন্তু রিটেন এক্সামিনেশন নেওয়া হবে MCQ টাইপের, যেটা কিন্তু 17 মার্কের আপনাদের ফার্স্ট অফ অল এক্সাম নেওয়া হবে প্রথমে। এরপরে যারা উত্তীর্ণ হবেন মেরিট লিস্ট তৈরি করা হবে। 2 নম্বরে আপনাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এবার কম্পিউটার টেস্ট যেটা প্রফিসিয়েন্সি টেস্ট, আপনাদের এক কথা কম্পিউটার যে টাইপিং টেস্টগুলি হয়। এরপরে বিভিন্ন রকম নলেজের, যেমন আপনাদের ইন্টারনেটে কিছু কাজ দেওয়া হয়ে থাকবে, ওয়ার্ড ফাইলে কিছু কাজ দেওয়া হয়ে থাকবে, মানে বিভিন্ন ধরনের কাজগুলি আপনাদের একটু চেক করা হবে যে আপনি কী ধরনের কম্পিউটার চালাতে পারেন কিনা। অনেকে কম্পিউটার শুধুমাত্র সার্টিফিকেট রয়েছে, অনেকের অভিজ্ঞতাই নেই। তো সেক্ষেত্রে বলবো, যদি বাড়িতে কোনোরূপ এই সকল সার্টিফিকেট রয়েছে, সেক্ষেত্রে আপনারা কম্পিউটার চর্চা না করলে কিন্তু কম্পিউটার কিছুই আপনাদের মনে থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই বাড়িতে কম দামেরও কম্পিউটার হোক অথবা ল্যাপটপে আপনারা নিয়ে কিন্তু বাড়িতে হালকা পাতলা করে চর্চা করবেন। যারা বিশেষ করে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি খুঁজছেন বা খাটছেন তাদেরকে বলছি আমি, ঠিক আছে। তো 3 নম্বর দেখতে পাচ্ছেন ইন্টারভিউ কাম প্রফেশনালি টেস্ট, যেটা আপনারা বুঝতে পারছেন যে এই যে ইন্টারভিউ 20 মার্কের হচ্ছে। তো এখানে 90 মার্ক অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই কম্পিউটার টেস্টে 20 মার্কে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু পরবর্তীতে প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ডাক পাবেন, মানে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। ইন্টারভিউ কত রয়েছে এখানে 10 মার্ক আপনাদের কিন্তু রয়েছে। তো 10 মার্কের ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে আপনারা কিন্তু সরাসরি কাজটি পেয়ে যাবেন। এবার কথা হলো যে এই যে রিটেন টেস্টটি আপনাদের নেওয়া হবে, সেটা কিন্তু আপনাদের এলাকার বড় বড় হাই স্কুলগুলিতেই আপনাদের অফলাইনে এক্সাম নেওয়া হয়ে থাকবে 70 মার্কের। তো সেখানে কি সাবজেক্টের উপর আপনাদের কোয়েশ্চেন থাকবে, জেনারেল ইংলিশ 10 মার্কের, যেটা কিন্তু আপনাদের অবশ্যই মাধ্যমিক MP পাসের অনুযায়ী কিন্তু থাকবে, ঠিক আছে। নিউমেরিক্যাল এখানে দেখতে পাচ্ছেন অ্যাবিলিটি, যেখানে 20 মার্ক থাকবে, জেনারেল নলেজ থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 মার্কের, কম্পিউটার নলেজের উপর থাকবে 20 মার্ক। এই সকল বিষয়ের উপর এখানে আপনাদের কিন্তু থাকছে। এর সঙ্গে এখানে বলা আছে যে আপনাদের লাস্ট ডেট কী রয়েছে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম 30 তারিখ, তো সরি আমি মাপ চেয়ে নিচ্ছি। এখানে 31 তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু করা যাবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 31 তারিখ। তো ভিডিও শুরুতে আমি 30 তারিখ বলেছি, তো অবশ্যই 30 তারিখের মধ্যে আবেদনটি করার চেষ্টা করবেন, কারণ 31 তারিখে অনেক সময় লাস্ট ডেটে কিন্তু যে সার্ভার সেটি কিন্তু প্রবলেম হয়, বিশেষ করে যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ, অবশ্যই আপনারা কিন্তু করে নেবেন। তো এ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আর আমি একটু এটাও দেখিয়ে দিই যে কোন তেজারি অফিসে আপাতত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যাতে করে আপনারা খুব শীঘ্রই এই আবেদনটি করতে পারেন। তাছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তো আবেদন করাই যাচ্ছে। আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি আপনাদের জেলা তেজারি অফিসে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেবো। ফার্স্ট অফ অল রয়েছে 1 নম্বর রয়েছে কৃষ্ণনগর, 2 নম্বর রয়েছে কৃষ্ণনগর 2 তেজারি অফিস, 3 নম্বর রয়েছে কল্যাণী তেজারি অফিস। এই 3টে অফিসে আপাতত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের জুড়ে। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।